তো আজ অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই দিনটা ছিল আমার জন্মদিনের রাত্রিবেলায়, যেটা সেলিব্রেশন হয়েছিল। তারপর পেয়েছিলাম এত কিছু গিফট বিকজ অফ 27th অফ বার্থডে বলে কথা। তো 27টা বছরে তো কিছু তো একটা স্পেশাল হওয়া দরকার না? তো আমি পেয়ে গেছিলাম 27টা, দুজনের তরফ থেকে 27 করে টোটাল আলাদা গিফট। এগুলো আলাদা 27টা গিফট। পরে এই গিফটগুলো আমি যেগুলো পেয়েছি সেটা তোমাদের দেখালাম। এই গিফটগুলো ছিল আমার দিদির তরফ থেকে, যেটা আরও 27টা গিফট রয়েছে। তো এই টোটাল গিফট আমি আমার বার্থডেতে পেয়েছিলাম, যেগুলো পরে গোছাতে খুবই মুশকিল হয়ে যায়। তারপর এইটা হচ্ছে সকালবেলা, যেখানে আমি স্নান করে মায়ের কাছে এসেছিলাম আশীর্বাদ নেওয়ার জন্য এবং ভালোবাসা নেওয়ার জন্য। যতই হোক, এই দিনটাতে মায়ের কথা প্রচণ্ড মনে পড়ে, মাকে খুব মিস করি। কারণ পুরোটাই এর আগে আমার মাই টোটালটা জোগাড় করতো সেলিব্রেশনের জন্য সমস্ত কিছু। তো এটা ছিল সকালের খাবার। তারপর এলাম গিফটে। আবার হঠাৎ করে দেখি গিফটগুলো পেন্ডিং ছিল, সেগুলোও এলো। একটা ব্যাগ ছিল জুকের, প্রচণ্ড ভালো ব্যাগটা। একটা সিপার ছিল, একটা ফোন হোল্ডার ছিল, ছোট্ট একটা, দেখলে তোমরা, ক্লক ছিল। তো এই গিফটগুলো দেখা ঠেকার পর তারপর চলে এসেছিলাম আমি দুপুরের মেনুতে। তো এটা আমার ছিল বার্থডে স্পেশাল, যেখানে পায়েস, চিংড়ি মাছের মালাইকারি, মাছের কালিয়া, 5 রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, এগুলো ছিল। পুরোটাই বাবা আয়োজন করেছিল। তো এবার রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঘুরতে, সেটা আরডি মলের কাছে। এই যে দেখেছো আমি কীরকম পোজ দিয়ে ফটো তোলার ভিডিও চেষ্টা করছিলাম। তো তারপর বেশি কথা না বলে চলে এসেছিলাম এবিসে খেতে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যতটা পেরেছি ভিডিও নেওয়ার বা ক্লিপের চেষ্টা করেছি। লাস্টে এই যে এত কিছু খাওয়ার পর লাস্টে মিষ্টি মুখটা করে সমস্ত কিছু খাওয়া সেরে এবিসের একটা ছোট্ট ভিডিও নিয়ে আমার ওদের তরফ থেকে আমার বার্থডেটা সেলিব্রেট করেছিল। এখানেই এন্ড। তো কেমন লাগলো অবশ্যই জানিও।